আলিফ, হে কি অবস্থা! রাস্তা রাস্তা এভাবে হকারগিরি করতেছে। খুব তো বলেছিল আমার থেকে নাকি অনেক বেটার পাবে। এই হলো বেটার, তাই না? বেচারা এখন রাস্তায় এভাবে হকারগিরি করতেছে। যাই, একটু কথা বলে আস, দেখি কি অবস্থা। ভাইয়া, এই মগগুলোর প্রাইস কত করে? ম্যাডাম 100 টাকা পিস। কি? এই সামান্য প্লাস্টিকের মগ 100 করে? আপনার কি মনে হচ্ছে না আপনি একটু দাম বেশি বলতেছেন? ম্যাডাম আমি আপনার কাছে বেশি চাই নাই, 100 টাকা কইরাই। বেচা বিক্রি নাই তো, আপনি আমার বগনির কাস্টমার, আপনি 80 টাকা দিয়েন। না না, এই সামান্য প্লাস্টিকের মগ কখনো 80 টাকা হয় না। আমি আপনাকে 50 টাকা দিব। আপনি কি 50 টাকা দিবেন? কি কোন ম্যাডাম, 50 টাকা? আমার তো কেনা দাম আপনি কম নাই, আমি পারুম না ম্যাডাম। তাহলে আর কি করার? 50 টাকার বেশি আমি 1 টাকাও দিতে পারবো না। এনিওয়ে, আমি মগ নিতে পারতেছি না। ম্যাডাম নিয়ে যান না, আমার মায়ের ওষুধ কিনতে পারতাম। কি বললেন আপনি? আপনার মায়ের ওষুধ কিনতে পারবেন মানে ঠিক বুঝলাম না। ম্যাডাম আম্মাই গত 1 মাস যাবত অনেক অসুস্থ, ডাক্তার দেখাইছিলাম। ডাক্তারে ওষুধপত্র অনেক কিছু লিখা দিছে, প্রতি সপ্তাহে সপ্তাহে ওষুধ কিনতে হয়। গত 2 দিন যাবত আমার ওষুধ কিনতে পারতেছি না, বেচা বিক্রি নাই তো। আপনি যদি কিনতেন তাইলে আর কি আমি আমার মায়ের জন্য ওষুধ কেনার টাকার ব্যবস্থা করতে পারতাম। কেন? মানে আপনার ওয়াইফ কি আপনার মায়ের সেবা যত্ন করে না? ম্যাডাম আমার বউ নাই, 3 বছর আগে তালাক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি আমাকে 5টা মগ দিয়ে দেন। জি ম্যাডাম। ম্যাডাম এই যে ভাইয়া টাকা। ম্যাডাম আমার কাছে তো খুচরা নাই। না না, আপনাকে চিন্তা করতে হবে না। আমি আপনাকে প্রত্যেকটা মগ 100 করে দাম দিছি। কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করি, মানে আপনার ডিভোর্সটা কেন হলো? আর আপনাকে তো দেখে বেশ ওয়েল এডুকেটেড মনে হচ্ছে। তাহলে আপনি এভাবে রাস্তাঘাটে কেন হকারগিরি করছেন? আমার যতটুকু মনে হচ্ছে এখন যে আপনার ওয়াইফই বোধহয় ভালো ছিল না। তা না হলে আপনার মতো এরকম ওয়েল এডুকেটেড, এরকম পরিশ্রম একজন মানুষকে ছেড়ে কখনো কেউ যেতে পারে নাকি? না না ম্যাডাম, আমার বউ যথেষ্ট ভালো মানুষ। তুই আমগরের ভিতরে হয়তো বোঝাশোনার একটু ঝামেলা ছিল, আমরা কেউ কাউরে বুঝতে পারি নাই, এজন্য ছাড়াছাড়ি হয়ে গেছে। ও মানুষটা ভালো আছে। তাই আমার খালি এখন একটা কথাই মনে হয়, যদি কোনোদিন হয় আমার চোখের সামনে পড়তো, আমি আরো কইতাম যে আমি ওরে কতটা ভালোবাসি। সেটা হয়তো সম্ভব। মুনা, আলিফ, এই তোমার কি অবস্থা? আরে তুমি তোমার নিজের কি অবস্থা করে রাখছো? আর তুমি আমাকে একটাবার জানাবে না? মানে আমি তো নিজে কল্পনাও করতে পারিনি যে তোমাকে আমি এই অবস্থায় দেখবো। মানে তুমি রাস্তায় এভাবে হকারগিরি করে বেড়াচ্ছ। তুমি এগুলো কেন করতেছো বলো তো? আর আমি তো ভেবেছি ভেবেছি বললে ভুল হবে, আমি তো জানতাম যে তুমি হয়তো এতদিনে অন্য কাউকে বিয়ে করে বেশ সুখে সংসার করতেছো। এমন ভাবে কইতেছ, মনে হয় তুমি জানো না যে আমি তোমারে কতটা ভালোবাসি। বিয়ে করা তো অনেক দূরের কথা, তোমার পরে আমার আর কোনো মানুষের পছন্দ হয় না, ভালোই লাগে না। হইছে, কথাই হচ্ছে না, ভালোবাসলে একটা মানুষটা বলা যা, কিন্তু কোনো মানুষের মায়ায় পড়ে গেলে এই মানুষটাকে বলা যায় না। আলিফ, ভুলটা আসলে আমার ছিল জানো। আমি মানুষের কথা এসে তোমাকে সব সময় আমি ভুল বুঝেছি। তোমাকে আমি ছোট করেছি, তোমাকে আমি কখনো কোনো সম্মানই করি নাই। সব সময় তোমাকে অপমান করতাম, তোমাকে অসম্মান করতাম, তোমাকে বুঝতেও চাইতাম না।
মানে মানুষ যা বলতো আমি তাই বিশ্বাস করতাম। আর মানুষের কথা শুনে আমি আমি শেষ পর্যন্ত তোমাকে ছেড়েই দিলাম। মানে তোমাকে ছেড়ে আমি চলে আসছি। অথচ আমি এটা বুঝতেই পারিনি যে মানুষের কথা শুনে যে মানুষটাকে আমি ছেড়ে চলে আসছি বা যে মানুষটাকে আমি এতটা অপমান, এতটা অসম্মান করছি, সেই মানুষটা আমাকে কতটা ভালোবাসতো। আর আমি একটাবারও এই মানুষটাকে বুঝলাম না। কিন্তু আজকে আমি বুঝতে পারছি যে আমি আসলে কি হারিয়েছি জীবন থেকে। আলিফ, আমি বলছিলাম কি, আমরা কি আবার এক হতে পারি না? কেন, তুমি বিয়ে করো নাই? না আলিফ, আমি বিয়ে করি নাই। আসলে বিয়ের প্রপোজাল অনেক আসতো আমার কাছে। যখনই কোনো ছেলে আমার কাছে আসতো, আমি না প্রত্যেকটা ছেলের মাঝে শুধু তোমাকে খুঁজতাম। কিন্তু বিশ্বাস করো, তোমার মতো করে আমি কাউকে পাইনি। আর তখনই না আমার আমার কাউকে ভালো লাগতো না। আমি আমি কাউকে পছন্দই করতে পারিনি। আলিফ, চলো না প্লিজ, আমরা আবার বিয়ে করি। আমার একটা শর্ত আছে না, তুমি আমাকে কোনোদিন কম্পেয়ার করতে পারবে না। মনে হয় একটা সম্পর্কে সম্মান অনেক বড় জিনিস। তুমি যদি আমারে সম্মান করতে না পারো, আমার কাজরে সম্মান না করতে পারো, এই সম্পর্ক টিকবো না। না আলিফ, আমি আর কখনো কারোর সাথে তোমার বিন্দু পরিমাণ কম্পেয়ার করব না। আর তোমাকে আমি যথাযোগ্য রেসপেক্ট করব। আমি আর সেম ভুলটা কখনো করব না। আই এম আই এম সরি আলিফ, অ্যান্ড আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি এখনো দাঁড়িয়ে আছো? তুমি আমাকে মার কাছে নিয়ে যাবে না? আমি তো মাকে দেখবো, আমাকে মার কাছে নিয়ে চলো।